আপনার ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা কি করে বুঝবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেই বলেন যে আমার ইউটিউব চ্যানেলটা চেক দিয়ে দিন, আমার চ্যানেলটা ঠিক আছে কিনা। সেটা কি করে বুঝবো? চলুন আজকে আমি আমার চ্যানেলটা ঠিক আছে কিনা সেটা চেক দিই। যদি আমার চ্যানেলটা ঠিক থাকে, হুবহু আমার চ্যানেলের মতো থাকে, তাহলে আপনাদের চ্যানেলও ঠিক আছে। তবে ক্যাটাগরি এবং নিশ একটু চেঞ্জ হবে, সেটা আমি সেটিংসের সময় বলে দেবো ইনশাল্লাহ। প্রথমে চলে এসেছি ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এরপর সার্চ বারে লিখুন studioyoutube.com। studioyoutube.com-এ ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন লগ ইনে আমি ক্লিক করলাম। আপনাদের চ্যানেলটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে লগ ইন থাকতে হবে। আমার লগ ইন করাই আছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড। আমি যদি একটু জুম করে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড, এখানে কিন্তু ক্লিয়ার রয়েছে। যদি এরকম ক্লিয়ার থাকে তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা নেই, আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন অথবা মনিটাইজেশন করাতে পারবেন। আর এখানে যদি থাকে ওয়ার্নিং, কোনো সংখ্যা না থাকে, তাহলে আপনাকে সতর্ক করেছে যে একটি ভুল হয়েছে, দ্বিতীয়বার ভুল করলে কিন্তু আর হবে না। মনিটাইজেশন থাকলে চলে যাবে, আর যদি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। 1, 2, 3 এরকম যদি ওয়ার্নিং সংখ্যা হিসেবে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিতে ভায়োলেশনস আছে অথবা স্ট্রাইক আছে, সেগুলো অবশ্যই রিমুভ করতে হবে। সোজা কথা, এখানে চ্যানেল ড্যাশবোর্ড এরকম থাকতে হবে। আর যদি ওয়ার্নিং থাকে, শুধু ওয়ার্নিং, সাথে সংখ্যা নেই, তাহলে সেই ইস্যুটা যদি নাও যায় সমস্যা নেই, সারা জীবন থাকলেও সমস্যা নেই, আপনি কাজ করে যান, তবে একসময় সেটা চলে যায়। এরপর নিচে আসুন। নিচে এসে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে, ছোট্ট করে সেটিংস আইকন রয়েছে। সেটিংস আইকনে আমি ক্লিক করে দিলাম। এরপর এখানে আসবে, একটু ওয়েট করুন। এরপর দেখতে পাচ্ছেন, এই যে একটু জুম করে যদি আমি দেখাই, জেনারেল চ্যানেলে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো উপরে, তারপর রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। এই অ্যারো বাটনে ক্লিক করলে দেশগুলো দেখা যাবে। আপনি যে দেশ থেকে ইউটিউবিং করছেন অথবা ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন সেই দেশের নাম দিবেন। আমি বাংলাদেশে রয়েছি, তাই বাংলাদেশ সিলেক্ট করে এখানে রেখেছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস, আমি কিন্তু অনেক কিওয়ার্ডস দিয়েছি। এখানে যদি আমি একটু স্ক্রল করি, বাম পাশে দেখতে পাচ্ছেন 500 লেটার্স দিয়ে কিন্তু কিওয়ার্ড লেখা যায়। আমি 455 লেটার্স দিয়ে কিছু কিওয়ার্ড এখানে লিখে দিয়েছি। কোন ধরনের কিওয়ার্ড লিখে দিয়েছি? আমার ক্যাটাগরি অনুযায়ী লিখে দিয়েছি। আমার চ্যানেলটি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিওয়ার্ডস কিন্তু এখানে রয়েছে। তারপরে আর একটা জিনিস আমি এখানে লিখে দিয়েছি, আমার চ্যানেলের নামটা দিয়েছি, আমার চ্যানেলের ওয়াইটি হ্যান্ডেল দিয়েছি, মানুষ যেন সার্চ করলে সঙ্গে সঙ্গে পায়। আরেকটি কাজ আমি এখানে করেছি, আমার ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আমার চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড ক্যাটাগরির মধ্যে নিশ আমি বেছে নিয়েছি ফেসবুক, ইউটিউব। সেই ফেসবুক, ইউটিউব সম্পর্কিতও কিন্তু কিছু কিওয়ার্ড এখানে লিখে দিয়েছি। আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি এবং নিশ অনুযায়ী কিওয়ার্ডগুলো লিখবেন। আপনাদের ক্যাটাগরি এবং নিশ অনুযায়ী যদি কিওয়ার্ডগুলো না লেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কেউই খুঁজে পাবে না, আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে না। আপনারা এখানে লিখে দিয়ে তারপরে যে নিচে আসবেন, এখানে ক্লোজ সেভ আছে, সেভ অপশনে ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এরপর চলুন হচ্ছে আরেকটি পয়েন্টে আমরা চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করলাম। এরপরে যে এখানে আমি একটু জুমটা ছাড়াই নিই। এরপর দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনি একটু উঠান। অডিয়েন্স, এখানে 3টি পয়েন্ট রয়েছে। বলেছে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। যদি বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি করেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখতে পারবে তাহলে মাঝখানেরটা সিলেক্ট করবেন। আর যদি বলেন যে না, আমি ভিডিও আপলোড করার সময় সবসময় সিলেক্ট করে দেবো যে এটা বাচ্চারা দেখতে পারবে নাকি বড়রা দেখতে পারবে, তখন আপনি 3 নাম্বারটা সিলেক্ট করবেন। তবে অলওয়েজ টাইম মাঝখানেরটা সিলেক্ট করে রাখাই ভালো, কারণ আপনার ভিডিও জানি ছোটো বড় সবাই দেখতে পারে, কোনো সীমাবদ্ধতা না থাকে, সেজন্য মাঝখানেরটা আপনি সিলেক্ট করে রাখবেন। তারপরেও আপনার চ্যানেলটা যদি এক্স্যাক্টলি ছোটোদের জন্য হয় তাহলে উপরেরটা সিলেক্ট করে রাখতে পারেন। এই 3টা পয়েন্ট কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এখানে আর কোনো পয়েন্ট নেই, শেষ হয়ে গেলে এখানে ক্লোজ আছে, সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন, এটা সেভ হয়ে যাবে। এরপর আসুন, এই যে দেখতে পাচ্ছেন যে ফিচার এলিজিবিলিটি, এই যে 3 নম্বর পয়েন্ট, ফিচার এলিজিবিলিটিতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 3টা পয়েন্ট রয়েছে। স্ট্যান্ডার্ড ফিচার্স, যখন আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন তখন অ্যানাবল এটা করাই থাকে, অ্যানাবল হয়ে যায়।
এরপর বলছে যে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং। এটা বলছে হচ্ছে আপনার চ্যানেলে যে নাম্বারটা দিয়েছেন, ফোন নাম্বারটা দিয়েছেন, সেই ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই যদি না করেন আপনি হচ্ছে 15 মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন না, আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন না, আপনি লাইভ করতে পারবেন না। সো আপনি হচ্ছে অবশ্যই চ্যানেল খোলার পর আপনার ফোন নাম্বারটা যেটা ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত করতে চান সেটা ভেরিফাই করলে এটা অ্যানেবল হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার, ইনক্রিজড ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিমস অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অ্যানাবল। এটা ফেস ভেরিফাই করতে হয়, এটা করা যায় খুব ইজিলি। যদি না বোঝেন তাহলে এই যে অ্যাডভান্স ফিচার্স ইউটিউবের, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার 3টাই অ্যানাবল করা আছে। এরপর এগুলো করার পর আবার ক্লোজ সেভ আসবে, সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আমি যেহেতু এখানে কোনো চেঞ্জ করিনি তাই আসেনি। এরপর এখানকার কাজ শেষ। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টসে ক্লিক করুন। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল সুরায়া টেকনোলজি, আমি আমার চ্যানেলটা এখানে লিখে রেখেছি। এরপর ডিসক্রিপশান সুরায়া টেকনোলজি, এটাই লিখে রেখেছি। আমি প্রতিবারই হচ্ছে ডিসক্রিপশান ভিডিও অনুযায়ী তৈরি করে দিই। এরপর ভিজিবিলিটি আনলিস্টেড, এটাই থাকবে। এখানে কাজ শেষ। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে আমি আবার ক্লিক করব। এখানে একটু চলে আসুন। এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ নিজের কন্টেন্ট তৈরি করে থাকেন, আপনার কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই সিলেক্ট করে রাখবেন। অ্যারোতে রয়েছে এই যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এটা সিলেক্ট করবেন না, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই সিলেক্ট করে রেখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংরেজিতে ভিডিও তৈরি করেন তাহলে এই ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করে দিতে হবে, আর যদি বাংলা আমার মতো বাংলায় ভিডিও তৈরি করেন তাহলে বাংলা সিলেক্ট করে দিতে হবে। অ্যারোতে ক্লিক করলে আপনারা ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবেন। এরপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান আমি ইংলিশ এটা সেট করে রেখেছি। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই দেখা যায় যে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করেন কিন্তু ক্যাটাগরি দেন না, ক্যাটাগরি অবশ্যই দিতে হবে। এই যে আমি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে অ্যারোতে ক্লিক করলে এই যে ক্যাটাগরি দেখা যাবে, আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার চ্যানেলের যদি সঠিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে না পারেন, আপনি 1000 ভিডিও দিলেও সেই চ্যানেলের ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো আগে আপনি চিন্তা ভাবনা করে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, সেই ক্যাটাগরি কিন্তু এখানে সঠিকটা নির্বাচন করতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দিলে অবশ্যই ভাইরাল হবে। এরপর এখানে আর কোনো কাজ নেই, সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানে সেভ উঠেছে। ইউটিউব চ্যানেল চেক দেওয়া শেষ। এইটুকু যদি চেক দিতে পারেন আর এইটুকু যদি ঠিকমতো সেটিংস করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেলে যে ভিডিওই ছাড়েন না কেন ক্যাটাগরি অনুযায়ী অথবা নিশ অনুযায়ী আপনার ভিডিও ভাইরাল হবেই, অথবা কিছু না কিছু ভিউজ পাবেই। প্রাথমিক পর্যায়ে তো নতুন চ্যানেলগুলো তো ভিউজ তেমন একটা আসে না, তবে কোয়ালিটি যদি ঠিক থাকে, আপনার সেটিংসগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে। টুডে অ্যান্ড টুমোরোতে আপনার চ্যানেলটা গ্রো করবে, তবে ধৈর্য দরকার। ইউটিউব চ্যানেলে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্যের দরকার। এই সেটিংসগুলো আপনারা আজকেই খুব সুন্দরভাবে আমি যেভাবে দেখালাম সেটিংস করে নিন। এই সেটিংসগুলো যাদের ঠিক আছে তারা কন্টিনিউ করুন, আর যাদের ঠিক নেই তারা আজকের ভিডিও অনুযায়ী ঠিক করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।